দেখো বন্ধুরা, তোমাদের একটা জিনিস দেখাই। তো ওই যে দেখো, এরা গাড়ি ভরে চলে এসেছে, দুটো গাড়ি, আর এদিকে আছে মোটরসাইকেল। তো মাঝে মধ্যে তো আমাদের এইখানে সব আসে এরকম ঘুরতে, পিকনিক করতে। তো এরা আজ এসেছে পিকনিক করার জন্য। তো জানি না কোথা থেকে এসেছে, অনেক লোক এসেছে। একটা গাড়িতে এসেছে পুরুষ ছেলেরা, আর একটা গাড়িতে এসেছে মহিলারা। তো আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে হচ্ছে একটা খাল আছে। তো এটা নদী নয়, খাল, আমরা খাল বলি, জানি না তোমরা কি বলো। তো ওইখানে গাছগাছালি আছে, সেই গাছের নিচে বসে সবাই পিকনিক করবে। তো এই যে দেখো, সবাই এখন গাড়ি থেকে নামছে। আমাদের এখানে মাঝে মধ্যেই অনেক দূর দূর থেকে এভাবে গাড়ি ভরে সবাই পিকনিক করতে আসে, জানো তো। আর জায়গাটাও তেমনি পিকনিক করার মতনই জায়গা, খুবই ভালো লাগে দেখতে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আর তোমাদের আশীর্বাদে, ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো এসি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি। তো আশা করি তোমাদের সবারই ব্লগটি ভালো লাগবে। তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার সঙ্গে থেকো। আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তো সাবস্ক্রাইব করে নিও। তো আজ সকাল সকাল সমস্ত কাজগুলো করে নিয়েছি, বাসি কাজকর্মগুলো, সেগুলো তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। তো কাজগুলো করে তারপর আবার চানও করে নিয়েছি। সকালবেলা চান করা হয়ে গেছে, আর চা বানিয়ে চাটাও খাওয়া হয়ে গেছে। সেগুলো তোমাদের সঙ্গে আজ কিছুই শেয়ার করা হয়নি। এখন কটা বাজে জানো তো? এখন বাজে 10:30। এখন 10:30টার সময় আমি আজ ব্লগটি শুরু করছি। তো সকালবেলা চা খাওয়া হয়ে গেছে, আর রাত্রেবেলা রুটি ছিল, চা দিয়ে রুটি দিয়ে খেয়েছি। আর তোমাদের দাদাভাই রুটি আর হচ্ছে গুড় এগুলো নিয়ে মাঠে গেছে কাজে, মাঠে গিয়ে খেয়ে নেবে। তো এখন রান্না করতে হবে। তার আগে আমার ঘরের বিছানা দুটো পড়ে রয়েছে, এখনও তোলা হয়নি, জানো তো। আর ছেলেকেও সেই খাবারটা, সেরিল্যাক্সটা গুলিয়ে ওকেও খাইয়ে দিয়েছি। ওকে অঙ্কিতা নিয়ে গেছে এখন। তো ওকে বললাম তুই একটু ভাইকে নে এখন, আর আমি তাড়াতাড়ি করে রান্নাবান্নাও করতে হবে, না অনেকটা বেলা হয়ে গেছে, 10:30 বাজে। তারপর আবার তোমাদের দাদাভাইও মাঠ থেকে চলে আসবে। তো আস্তে আস্তে আমার রান্নাবান্না হয়ে যাবে। তার আগে চলো, ঘরে বিছানা রয়েছে, ওগুলো তুলতে হবে। আর এই যে দেখো, জ্বালানি শেষ হয়ে গেছে উলোনের পাশে। তো সকাল সকাল চান করে নিলে তারপর আর এগুলো করতে ইচ্ছে করে না, জানো তো। কারণ পাতার ভিতর তো অনেক ধুলো টুলো থাকে। তো চান করার আগেই এগুলো করতে হয়। তো একদমই সকালবেলা চান করতে হচ্ছে, সেজন্য আর আমি পাতাগুলো আনতে পারিনি। তো রান্নাবান্না দেখি, রান্নাবান্না করে তারপর কিছু পাতাও ঘরে নিয়ে আসবো রান্নাটা করা, রাতের বেলা রান্নার জন্য। আর এখন খড়ি দিয়েই আমাকে রান্না করতে হবে। আর ঘরের ভিতর অন্ধকার, সেজন্য রান্নাঘর থেকেই তোমাদের সঙ্গে কথা বলছি। ঘরে গিয়ে আর কথা বলা যাবে না, একেবারেই অন্ধকার ঘরের ভিতর। তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই ঘরের কি অবস্থা হয়ে রয়েছে। তো যে দেখো, এখনও বিছানাটা তুলতে পারিনি। তো সকাল সকাল তো কাজ তো কম থাকে না বলো। আর ওই যে দেখো হাওয়া, কিভাবে হাওয়া চলছে দেখতে পাচ্ছ? আজও খুব জোরে হাওয়া দিচ্ছে, বাড়িতে থাকাই যাচ্ছে না, এতটা হাওয়া চলছে, খুব জোরে হাওয়া দিচ্ছে। যে দেখো, ঘরের ভিতরে এভাবেই হাওয়া ঢুকে চলে আসছে। তো ওই যে বিছানাগুলো রয়েছে, বিছানাগুলো তুলতে হবে। এই যে দেখো, এদিকেও বিছানাটা পড়ে রয়েছে, বিছানাটা এখন তুলবো, তারপর রান্না বান্না করব। তো এই যে দেখো, আমি বিছানাটা ভালো করে গুছিয়ে নিলাম। তো ঘরে লাইট নেই, সেজন্য গোছানোর পরেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর কি করব বলো, কিছু করার নেই আমার। আর এই যে দেখো, এদিকে জামা কাপড়গুলো ছিল, সেগুলো ভালো করে গুছিয়ে নিয়েছি। আর ওদিকে এই যে দেখো, মেয়ের বিছানাটাও ওই যে গুছিয়ে নিলাম, ভালো করে গুছিয়ে নিয়েছি। তো এখন যাব রান্নাঘরে, রান্নাটা শুরু করব। তো এই যে দেখো, রান্নাঘরে এসে আমার এই যে তরকারিগুলো কাটা হয়ে গেছে। তো এটা হচ্ছে কি বলে, হেলাঞ্চা শাক। এই যে দেখো, হেলাঞ্চা শাক, এই যে সবুজ সবুজ কচি কচি হেলাঞ্চা, মানে হেলাঞ্চা শাক, আমরা বলি হেলাঞ্চা শাক, তোমরা কি বলো জানি না। তো হেলাঞ্চা শাক দিয়ে, আর হচ্ছে এই যে আলু, আলু কেটে রেখেছি, আলু দিয়ে নিরামিষ করব। তো যেহেতু মাছ খাওয়া যাবে না, গ্রামে নাম দিয়েছে, সেজন্য
নিরামিষ খেতে হবে। তো সেজন্য এই যে দেখো আলু কেটে নিয়েছি আর এদিকে শাক কেটে নিয়েছি। তো শাক দিয়ে আর আলু দিয়ে একটা নিরামিষ করব। শাকটা খুব সুন্দর, একেবারে কচি কচি হেলান্ত শাক। আর এদিকে যে দেখো বিট কেটে রেখেছি। তো আগের দিন যে বিটগুলো নিয়ে এসেছিলো মেয়ে, আমি সেই বিটগুলোই কুচি কুচি করে কেটে নিয়েছি। এই যে দেখো একদমই ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। তো বিটটা ভাজি করতে অনেকটাই টাইম লেগে যায় জানো তো, সেজন্য একেবারে ছোটো ছোটো পাতলা পাতলা করেই আমি কেটেছি বিটগুলো। তো বিট ভাজি করব। তো কালকে তো গেছিলাম বিট কাটতে, তোমরা তো দেখতেই পেয়েছিলে। তো কালকেও অনেকটা বিট নিয়ে এসেছি জানো তো, অনেকটা বিট নিয়ে এসেছি কালকেও। তো এই যে এগুলো এখন ভাজি করব আমি। তো আমরা তো শুধু বিটটা ভাজি খাই, তোমরা কে কীভাবে খাও তো জানি না। শুনেছি নাকি বিট কাঁচাও খাওয়া যায়, সালাদের সঙ্গে খায় সবাই, কিন্তু আমরা খাই না, আমরা শুধু বিট ভাজি করে খাই। যে দেখো একেবারে মনে হচ্ছে যেন রক্ত, পুরো লাল হয়ে গেছে বিটের রং, দেখতে পাচ্ছ কেমন দেখা যাচ্ছে, একেবারে আলতার মতন মনে হচ্ছে, আলতা। তো শুনেছি নাকি বিট খেলে গায়ে রক্ত হয়, গায়ের রক্ত বাড়ে। তো এই বিট ভাজি হবে এখন, আর এই হেলান্ত শাক আর আলু দিয়ে নিরামিষটা করব। তো চলো এখন রান্নাবান্না শুরু করি। আর এদিকে যে দেখো ছেলের জন্য এক দড়ি গিয়ে দুধটাও নিয়ে এসেছি, দুধ আনতে গেছিলাম। তো মেয়েকে বললাম যেতে, মেয়ে গেল না, তো আমি গিয়ে দুধটা নিয়ে এসেছি তাড়াতাড়ি করে। তো এই যে দেখো উলোনের পাশে জ্বালানি নেই, তো আমি এখন খড়ি ভেঙে নিচ্ছি কিছু উলোনে পাশে জাল দেওয়ার জন্য। তো কত জ্বালানি ছিল দেখতে পাচ্ছ, এখানে অনেকটা খড়ি ছিল, তো সব পোড়ানো হয়ে গেছে। তো জানো তো লোকে বলে না, উলোনের পেট না ভরলে মানুষের পেট ভরে না। তো কথাটা ঠিক সত্যি হচ্ছে, উলোনের পেট ভরবে আগে, তারপরে মানুষের পেট ভরবে। তো খেতে তো কম লাগে না, জ্বালানি অনেক জ্বালানি লাগে রান্না করার জন্য। তো এই যে দেখো আমার খোকাকে এই যে এখানে বসিয়ে দিয়েছি, দিয়ে তারপর আমি জ্বালানিগুলো ভেঙে ঘরে নিচ্ছি। কি করব বলো, ওকে কোলে নেওয়ার মতন কেউই নেই এখন আমার পাশে, সেজন্য ওকে বসিয়ে দিয়েছি উঠানের মধ্যে, দিয়ে আমি জ্বালানিগুলো ভেঙে ঘরে নিচ্ছি। ওদিকে মেয়ে গেছে বিট কাটতে, জানো তো, মেয়ে বলছে মা আমি যাচ্ছি, বিট কাটাতে এসেছে, তো আমি যাই কটা বিট কেটে আসি। আর এদিকে এই যে দেখো মনে হচ্ছে যেন ঝড় উঠেছে, ঝড়, এত হাওয়া দিচ্ছে, মানে বাড়িতেই থাকা যাচ্ছে না, খুব হাওয়া চলছে জানো তো। সেজন্য আরও অসুবিধা হয়, ছেলেকে মানে ছেড়ে দিয়ে কাজই করতে পারি না, এমনিতেই ঠান্ডা লেগে রয়েছে, আরও ঠান্ডা লেগে যাবে। আর আমি এদিকে 2-3 দিন হয়ে যাচ্ছে মানে সকাল সকাল চান করতে হচ্ছে, আমারও মানে ঠান্ডাটা আরও বেড়ে গেছে। তো রাতের বেলা তো ঘুমোতেও পারি না, মানে নাকই বন্ধ হয়ে যায়, মুখ দিয়ে নিঃশ্বাস নিতে হয়। তো এখন এই যে দেখো ছেলেকে কোলে করে নিয়ে বসে বসে আমার রান্নাটা করতে হবে। মেয়ে চলে গেছে বিট কাটার জন্য, আর এদিকে কাকিমারও বাড়িতে কাজ, মাঠে কাজ করে, পেঁয়াজের জমি নিংড়ায়। আর কাকিমার বৌমাও বাড়িতে এসেছে, কিন্তু যার যার সংসারের জ্বালা তার কাছে জানো তো, সেজন্য কাকিমাও ওকে তেমন নিতে পারে না। আর সেজন্য আমি এই যে ওকে কোলে করে নিয়ে বসে বসে এখন রান্নাটা করছি। আগে তো সবজিটা কেটে নিয়েছি, আর সেজন্য অতটা অসুবিধাও হবে না ওকে কোলে করে নিয়ে আমার রান্না করতে। কিন্তু ও তো চুপ করে বসেই থাকতে চায় না, ও তো খুব দুষ্টু জানো তো, একদমই বসে থাকে না। তো একটা লাঠি ওর হাতে ধরিয়ে দিয়েছি, দিয়ে তারপর আমি এই যে দেখো রান্নাটা করছি। ওই যে দেখো কথা শুনছে না। আর এদিকে আমি উলোনে বসিয়ে দিয়েছি আলুটা ভালো করে ধুয়ে, তারপরে যে দেখো ভালো করে ভেজে নিচ্ছি আলু। আর এদিকে ছেলে কি করেছে দেখো, ওই যে ও কোলে থাকতে চাইছে না, তো একটু বসিয়ে দিয়েছি নিচে বস্তা পেতে। আর ওই যে দেখো কি অবস্থা, একটা বাসন থালা বাসন কিছুই নেই গামলার মধ্যে, সব ফেলে দিয়েছে জানো তো, সব নিচে নামিয়ে নিয়েছে। থালা বাসনগুলো আবার আমাকে ধুতে লাগবে, তা না হলে ভাত খাওয়া যাবে না, ধুলোর মধ্যে গড়াগড়ি খাচ্ছে। তো আমি আলুগুলো ভেজে তারপরে যে দেখো লঙ্কা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম জল, লবণ হলুদ দিয়ে দিচ্ছি। তো এভাবে হেলান্ত শাক আর আলু দিয়ে নিরামিষ রান্না করলে না খেতে খুব সুন্দর লাগে জানো তো, মানে মাছ দিয়েও রান্না করা লাগে না, এত সুন্দর লাগে খেতে। একটু লঙ্কাটা বেশি দিতে হয় যেহেতু শাক, আর একটু তেলটা বেশি দিতে হয়, দিয়ে এভাবে মানে একেবারে সাদা রান্না, কোনো রকম কোনো মশলা ছাড়া,
খুব সুন্দর লাগে খেতে। অঙ্কিত, কি করো বাবা? অঙ্কিত, থালা বাসন একটাও থালা বাসন জায়গায় নেই, সব দেখো ছড়িয়ে ছিটিয়ে কি করেছে। এখন বসে বসে বাজাচ্ছে। কি আছে বাবা? এই যে এইদিকে তাকাও তাকাও, কই এই পাগল একটা, এই পাগল, এই শুনবেই না, ও শুনবেই না, তাকাবেই না, ওর মতন কাজ করছে বসে বসে। কি করিস বাবা? এ কি করলে? থালা বাসন দিয়ে তুমি কি করতেছো? এ খেলা করতেছো থালা বাসন দিয়ে? না বাবা, এদিকে আসবা না, এদিকে আসবা না, ওদিকে খেলো, ওদিকে বসো, যাও যাও, ওদিকে যাও, যাও এগুলো নিয়ে ওদিকে যাও, যাও এদিকে আসো না, যাও খেলো। ওই দেখো বস্তা ফেতে দিয়েছি, বস্তার উপর বসে বসে খেলা করছে। মাটিতে ছাড়লে আবার ঠান্ডা লেগে যাবে, মাটি তো ঠান্ডা, তো সেজন্য আমি বস্তা বিছিয়ে দিয়েছি, বস্তার উপর বসে বসেই খেলা করছে। থালা বাসন সব ছড়িয়ে দিয়েছে, একটাও থালা বাসন জায়গায় নেই, সব ফেলে দিয়েছে। আর এই যে দেখো এখন এই বিট ধরার জন্য চেষ্টা পাচ্ছে। রাখো, চলো চলো বস্তার উপর চলো। তো এখন এই যে দেখো তরকারিটা প্রায় হয়ে এসেছে, শাকটাও গলে গেছে, আলু গলে গেছে। এখন আমি নামিয়ে নিয়ে রাঁধুনি সম্বরা দিয়ে দেব। তো একেবারে সাদা মাঠা রান্না, খুবই খেতে ভালো লাগে, নিরামিষ হেলান্ত শাক আলু দিয়ে। তো তোমরা এভাবে রান্না করে খেতে পারো, খুবই ভালো লাগে। আর এদিকে এই যে দেখো আমি বিটগুলো ভেজে নিচ্ছি। তো একটু বেশি করেই মানে ভাজা হচ্ছে, যাতে রাতের বেলা হয়ে যায়, রাতের বেলা রুটি দিয়ে। আর এই যে দেখো ছেলেকে এখানে মুড়ি দিয়ে দিয়েছি। তো গুড় মাখিয়ে মুড়ি কি বলে মোহা বানানোর জন্য করেছিলাম, তো সেগুলো ছিল ঘরে, গুড় মাখানো মুড়ি। তো এখনও বসে বসে খাচ্ছে। তো এই যে দেখো আমার ভাতটা রান্না করা হয়ে গেছে, এই যে ভাত হাঁড়িতে। আর এদিকে এই যে দেখো দুধ বসিয়েছি, দুধ গরম করছি। আর এদিকে এই যে দেখো হেলান্ত শাক আর আলু দিয়ে যে নিরামিষটা করেছি, হেলান্ত শাক আর আলুর নিরামিষ তরকারি। আর এদিকে আছে যে দেখো বিট ভাজি আর লঙ্কা ভাজি। আর এদিকে যে দেখো পাকা তেঁতুল দিয়ে জল টক রান্না করেছি। তো এখন এগুলো দিয়েই খাওয়া দাওয়া হবে। তো এখন বেজে গেছে, জানো তো কটা বাজে? এখন বাজে 12:30। তো অনেকটা সময় লেগে গেল রান্না করতে। আর এই যে দেখো এখনও আমার খোকন সোনা বসে রয়েছে। তো এখন ওকে কোলে নেব, নিয়ে ওর হাত মুখটুকে সব ধুয়ে টুয়ে দেবো, জামা কাপড় পাল্টে দিয়ে ওকে প্রথমে ভাতটা খাওয়াবো। আর এখনও তোমাদের দাদাভাই মাঠ থেকে বাড়ি আসেনি, বাড়ি এলে তারপর সবাই মিলে খাবো। এই যে দেখো থালা বাসন টাসন সব কিছু এখনও সেইভাবেই ছড়ানো ছিটানো রয়েছে, এগুলো গোছাতে হবে, কি অবস্থা করেছে। তো এই যে দেখো আমি সোনাবাবুকে এই যে রেডি করে দিয়েছি, তো জামা কাপড়গুলো পাল্টে দিয়েছি। ওকে আজকে চান করালাম না, আর ওকে গরম গরম ভাতটাও খাইয়ে দিয়েছি। খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমার সোনাবাবু ঘুমোতে যাবে, ঘুমোবে, তাই তো বাবু? ঘুমোতে যাবে তো? বলো বলো বন্ধুদের বলো, এখন তুমি ঘুমোতে যাবা। আর এই যে দেখো এদিকে হাওয়া চলছে, কিভাবে দেখতে পাচ্ছ হাওয়া, এই যে পর্দাগুলো নড়ছে। তো ওর গায়ে কোনো সোয়েটার দিলাম না, কারণ ওকে এখন কম্বলের ভিতর ঘুম পাড়াবো, সেই জন্য। তো যখন ঘুম থেকে উঠবে তারপর সোয়েটার, প্যান্ট, লম্বা প্যান্ট এগুলো, টুপি এগুলো আবার পরিয়ে দেবো। তো খুব জোরে হাওয়া দিচ্ছে গো, ঘরের ভিতরেও ঠান্ডা, জানো তো। মানে সব সময় যদি এভাবে হাওয়া চলতে থাকে তো ঠান্ডা লাগে না। ওই যে দেখো ঘরের ভিতর হাওয়া চলে আসছে। তো চলো এখন আমার খোকন সোনাকে ঘুম পাড়িয়ে দিই, তারপর খাওয়া দাওয়া করবো। তোমাদের দাদাভাই এখনও মাঠ থেকে বাড়ি আসেনি, 1:18 বেজে গেছে, 1:18 হয়ে গেছে, কিন্তু এখনও বাড়িতে আসেনি। তো এই যে দেখো ছেলে এখন ঘুমিয়ে পড়লো, ওকে ঘুম পাড়িয়ে দিলাম। আর এই যে দেখো হাওয়া কিভাবে ঘরে ঢুকছে, দেখতে পাচ্ছ? এই উপর দিয়ে খুব হাওয়া ঢোকে ঘরের ভিতর, এমনিতেই টিনের ঘর। আর যখন একটু রাত হয় তখন মানে ঘরের ভিতর একেবারে মনে হয় ফ্রিজের মতো ঠান্ডা হয়ে যায় ঘর। আর রাতের বেলা টুপটাপ টুপটাপ করে বৃষ্টির মতো পড়তে থাকে গাছের থেকে। আর এই যে দেখো কি অবস্থা হয়েছে, দেখতে পাচ্ছ? পাতা পড়ে একেবারে পুরো মানে জঙ্গল বাড়ি তৈরি হয়ে গেছে। এই যে উঠানের মধ্যে পাতা পড়ে পুরো একেবারে জঙ্গল হয়ে গেছে। আর এদিকে এই যে মেয়ে দেখো কত বিট এনে রেখেছে, ভালো ভালো বিট, একটু কাটা ফাটা এগুলো
অনেক রকম বিট এনে রেখেছে। আর তোমাদের দাদাভাইও বাড়িতে চলে এসেছে, এসে এই যে কলপাড়ে চান করছে। আর এখন আমার এই যে দেখো কাজ বাড়িয়ে দিয়েছে হাওয়া চলে চলে। আর এই যে দেখো ঘরের উপর পাতা পড়ে ঘরের উপরেও কি অবস্থা হয়ে গেছে। এই যে দেখো পেঁয়াজের ঘরের চালের ওপর মানে এই পাতাগুলো বস্তা ভরে রাখলে 2-3 দিন রান্না করা যাবে, জানো তো, এতটা পাতা পড়েছে চালের উপর। তো ঘরের উপর এত গাছগাছালি, সেজন্য শুধু পাতাই পড়ে। আর এই যে এখন আমরা ভাত বেড়ে নিয়ে এসেছি, ভাত খাবো। তো দুজনেরই ভাত বেড়েছিলাম, যখন খাবো তখন আবার মেয়ে বলছে মা আমিও ভাত খাবো। ও চলে এসেছে বিট কেটে, ও বলছে আমাকেও ভাত দিয়ে দাও, আমিও খেয়ে নিই, একসঙ্গে খেয়ে নিই সবাই মিলে। ওদিকে ছেলে তো ঘুমিয়ে পড়েছে। তো এখন এই যে দেখো সবাই মিলে খেতে বসে গেছি। তোমাদের দাদাভাই ওই যে এসে গেছে, আর অঙ্কিতাও এখন আসবে, ও হাত পা ধুতে গেছে কলপাড়ে। তো সবাই মিলে এখন একসঙ্গে খেয়ে নেব। এখন জানো তো বেজে গেছে 2-2-2:30 বেজে গেছে। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, আর রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে এই যে দেখো এখানে বসে রয়েছি। এখানে একটু রোদের তাপ লাগছে, বাড়িতে তো ঠান্ডা, মানে এত জোর হাওয়া চলছে, বাড়িতে থাকাই যাচ্ছে না, জানো তো। এইখানে হাওয়া চলছে কিন্তু রোদের তাপ আছে, ভালো লাগছে বসে থাকতে। তো এই যে বসে রয়েছি, সবাই মিলে রয়েছি। এই যে দেখো ওই যে তোমাদের দাদা ভাই আর অঙ্কিত দুজনে কলা খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, পাকা কলা, বিসিকেলেট পাকা কলা খাচ্ছে দুজনে, দুই বান্দর পাকা কলা খাচ্ছে। মানে কলায় শুধু বিষ, সেজন্য বলছে বিসিকেলেট। এই দেখো আমাকে একটা দিয়েছে, এই যে তো কি কলা, ঠোঁটে কলা, মানে একেবারে দেশি ঠোঁটে কলা, সেই জন্য বিষ হয়ে গেছে এর ভিতর। তো এমনিতেই ঠান্ডা লেগে রয়েছে, আর তারপর ঠান্ডা হচ্ছে, খুব হাওয়া চলছে, ঠান্ডা এমনিতেই রয়েছে। আরে কলা খেলে আরও ঠান্ডা লাগবে, কলা খেলে ঠান্ডা আরও বেশি লাগবে। তো বন্ধুরা এখানে বসে বসেই আমি ভিডিওটা এডিট করব, তারপর ভিডিওটা আপলোডও করতে হবে, বিকালবেলার কাজকর্মগুলো রয়েছে। তো চলো এখন ভিডিওটা এডিট করি, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হবে, কথা হবে। তো ভিডিওটা আমি আপলোডে বসিয়ে এই যে দেখো চলে এলাম মুরগিগুলোকে খেতে দিতে। তো সন্ধ্যা লেগে যাচ্ছে, মুরগিগুলোকে তুলতে হবে খাঁচার ভিতর একটু পরেই, সেজন্য ওদের আগের থেকে খাবারটা দিয়ে দিলাম। ওরা জল খাবার এগুলো খেয়ে নেবে, না হলে রাতের বেলায় ওদেরও খিদে লেগে যাবে। আমরা যেমন খাই ওদেরও তো খিদে লাগে, ওরাও তো প্রাণী না, তো ওদেরকেও টাইম মতন খেতে দিতে হয়। খাওয়া দাওয়া করলে তাহলে ওদেরও আর অসুবিধা হবে না। তো ওদেরকে খেতে দিয়ে আমি এই যে ঘর ঝাড় দিয়ে নিলাম, এখন এই যে উঠানটাও ঝাড় দিয়ে নিচ্ছি। তখন তো তোমাদের দেখালাম উঠানের মধ্যে কত পাতা পড়ে রয়েছে, হাওয়া চলছে সারা দিন, আর পাতা পড়ে উঠানের মধ্যেও একেবারে জঙ্গল তৈরি হয়ে গেছে। তো আমি এখন উঠানটা ভালো করে ঝাড়ু লাগিয়ে নিচ্ছি। আর তারপর জানো তো আমাদের মোবাইলে তো বেশি মানে যেটুকু নেট আছে ওই নেটে আমি ভিডিও আপলোড দিতে পারি না। তো একটা ভাই আমাকে বলেছে যে দিদি প্রতিদিন আমাদের বাড়ি ওয়াইফাই লাগানো আছে, তুমি এখানে এসে ভিডিও আপলোড দিয়ে যাবে। তো আমি জানো তো ওইখানে আজ গিয়ে একটা খুব খারাপ অবস্থা, মানে খুব খারাপ সংবাদ শুনলাম। তো গিয়ে দেখি ওনার বাবার খুবই খারাপ অবস্থা হয়ে পড়েছে, সবাই মিলে ওনাকে নিয়ে হাসপাতালে চলে গেছে। তো জানি না মানে কি হয়েছে ওনার, খুবই খারাপ অবস্থা, কথা টথা বলতে পারছে না, হঠাৎ করে কথা বন্ধ হয়ে গেছে। দিব্যি ভালো মানুষ, ঘুরে ফিরে বেড়াচ্ছে, কোনো অসুবিধা নেই, হঠাৎ করে এরকম হয়ে গেছে, জানো তো। শুনে খুবই খারাপ লাগলো আমার। তো জানি না, উনি সবাই বলছে তো বাঁচবে না। তো চলো দেখা যাক, কালকে তোমাদের বলবো ওনার অবস্থা কেমন আছে। তো এই যে দেখো রাতের বেলা আমি রুটিগুলো বানিয়ে নিচ্ছি, আর দুপুরবেলা বিট ভাজা এগুলো আছে, সেগুলো দিয়ে এখন খাওয়া দাওয়া করব। আর এখন আর কিছু বানানো হয়নি। তো বন্ধুরা ব্লগটি আর বড় করছি না, এ পর্যন্তই। ব্লগটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।
একটু ভালোবাসা দিও, একটু সাপোর্ট করো। তোমাদের সাপোর্টে, তোমাদের ভালোবাসায় যেন একটু একটু করে আমার এই ছোট্ট পরিবারটা নিয়ে এগিয়ে যেতে পারি। তো দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটি ব্লগের সঙ্গে। ততক্ষণে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।